প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত্রে আল্লাহ তাআলার শিখানো নবীজিকে একটি দুয়ার উপর যদি আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদের জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। শুধু তাই নয়, অভাব অনটনের মধ্যে কিন্তু অনেকে ভুগতেছেন, দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে অনেকে কিন্তু ভুগতেছেন, দুশ্চিন্তার মধ্যে আপনি ভুগতেছেন। আপনার মনের মধ্যে কখনো শান্তি আসছে না, আপনার পরিবারও অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে ভুগতেছে। সুতরাং আপনি আল্লাহ তাআলার শিখানো নবীজিকে যে দোয়াটা, এই দোয়াটার উপর আমল করেন, আশা করি ইখলাসের সাথে 3 বার দুরূদ শরীফটা পড়ার পরে যদি আমলটা করতে পারেন, কিছুদিন আমল করে দেখেন না। অনেকেই বলে হুজুর আমলগুলো করিতেছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি বলবো 2 কারণে কাজ হচ্ছে না। একটা কারণ হলো আপনি ইখলাসের সাথে আমলগুলো করেন না, 2 নম্বর হলো সহি শুদ্ধভাবে আপনি করেন না। যদি আপনার এই 2টি শর্ত অনুযায়ী আপনি আমলটা করতে পারেন, 1 নম্বর সহি শুদ্ধভাবে আমলটা করতে হবে, 2 নম্বর হলো ইখলাসের সাথে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে। ইখলাস মানে কি আপনাকে মনে মনে এই কথা বলতে হবে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, পাপ করেছি, এই দোয়াটা পড়িতেছে আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হওয়ার জন্য। সুতরাং তুমি আমাকে মাফ করে দাও, মনে মনে এটা বলে আপনাকে দোয়ার আমলগুলো করতে হবে। যখন দুঃখ কষ্ট পেরেশানির দোয়াটা আপনারা আমল করবেন, তখনও আপনাকে কিন্তু মনে মনে এই কথা বলতে হবে, আল্লাহ অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়ে রয়েছি, তুমি আমার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে আমাকে গায়েবী রিজিকের ব্যবস্থা করে দাও। এই জন্য এই দোয়াটা পড়িতেছি। অবশ্যই এটা মনের মধ্যে আপনাকে রেখে তারপরে কিন্তু আমলগুলো করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, বৃহস্পতিবার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত দামি একটি সময়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে কিন্তু নফল রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করত, ওগো আল্লাহর নবী, আপনি প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে এবং সোমবারে নফল রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বলতেন যে প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে বান্দার আমলনামাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পেশ করা হয়। সুতরাং আমি যদি নফল রোজা রাখি আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে দেখে, আমার আমলনামাগুলো যখন দেখবে, আমাকে যখন দেখবে আমি নফল রোজা রেখেছি, অবশ্যই আমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে কিন্তু নফল রোজা রাখতেন। খুব দামি বৃহস্পতিবার দিন অথবা রাত্রে আল্লাহ তাআলার শিখানো এই দোয়ার আমলটা আপনারা করবেন। সূরা আলী ইমরানের 1 আয়াতের শেষের কিছু অংশ নবীজিকে শিক্ষা দিয়ে গিয়েছেন। তাহলে আসুন অবশ্যই আমরা সর্বপ্রথম দুরূদ শরীফটা পড়ে নিব। দুরূদ শরীফ না পড়লে কিন্তু দোয়া কবুল হয় না। আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে দুরূদ শরীফটা 3 বার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. এরপরে আসুন 2 নম্বরে নবীজিকে শিখানো আল্লাহ তাআলার সূরা আলী ইমরানের সেই দোয়াটা আমরা পড়ি। আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে পাঠ করবেন তো আর আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে আপনি নিষ্পাপ হয়ে যাবেন। রব্বানা ফাগফির, বলেন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা
سيئاتنا وتوفنا مع الأبرار আবার পড়েন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আবার পড়েন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار এরপরে আসুন নবীজির শেখানো দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে ঋণ পরিশোধ হওয়ার ব্যবস্থা হয়ে যাবে যে দোয়াটা পড়লে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এই দোয়াটা কিন্তু উল্লেখ করা হয়েছে আমার সাথে সাথে 3 বার পাঠ করুন অবশ্যই কিছুদিনের ভিতরে দেখবেন ঋণ পরিশোধ হতে যাচ্ছে اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك অবশ্যই মনের মধ্যে কিন্তু আপনাকে থাকতে হবে আল্লাহ ঋণ পরিশোধ হচ্ছে না অনেক কষ্ট হচ্ছে সুতরাং ঋণ পরিশোধ করার তুমি আমাকে ব্যবস্থা করে দাও মনের মধ্যে এটা রেখে কিন্তু আমলটা করতে হবে দোয়াটা পাঠ করতে হবে আবারও পাঠ করুন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক আবারও বলছি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে এই দোয়ার আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করো সকাল সন্ধ্যায় যাতে তারা এই আমলগুলো করতে পারে আমিন আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।